রংপুর জমি নিয়ে বিরোধের জেরে সহিংসতা, উচ্ছেদের হুমকি এবং ৪ কোটি টাকার মিথ্যা মামলার শিকার হওয়া একটি পরিবার অবশেষে আদালতের মাধ্যমে স্বস্তি পেয়েছে। আমরা এখানে বহুত দিন থেকে বাসবাড়িতে থাকি। গুন্ডা পাল্লা আনে আনি টাকা মারা করে আমাদের করিয়া পাশে ঘাত ধুয়ে বার করে দেয়। ইয়ারে অন্যান্য কাড়ি ফেল দিছে, ডিআইবি পুলিশের ইয়াকে ধাক্কাইছে, তবু আমরা প্রতিবাদ করতে করিনি। আমরা ধৈর্য ধরে আছি। ডিআইবি পুলিশ করছে আবল থেকে নিয়ে এরকম করছে। হ্যাঁ, ডিবি পুলিশ। তারা কি এখন আসে? না, এখন না আসে। এখন এখন কি সমস্যা? এখন বর্তমান শান্তিতে আছি এখন। মানে আপনারা এটা কি ভোগ দখল আপনারা এখন করছেন? হ্যাঁ, ভোগ আমরা করতেছি। কতদিন থেকে আছেন বাবা? প্রায় বছরের কাছাকাছি হবে না। ইনশাল্লাহ আমরা খুব খুশি হয়েছি। চক্রের হাত থেকে সম্পত্তি রক্ষায় আগামী 24শে আগস্ট পর্যন্ত জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি হয়েছে। রংপুর যোগ্য জেলা জজ একম আদালত সদর উপজেলার উত্তম মৌজার 47 একর বিরোধপূর্ণ জমিতে বেদখল, বিক্রি ও হস্তান্তরে এই নিষেধাজ্ঞা দেন। জানা যায় 2011 সালে জমি বিক্রির বায়না হলেও পুরো টাকা পরিশোধ না করে একটি চক্র জমি দখলের চেষ্টা ও বল প্রয়োগ করে। গত 15 জুন ভুক্তভোগী মোহাম্মদ সহিরউদ্দিন সংবাদ সম্মেলন করে হয়রানির অভিযোগ তুলে ধরেন। আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত জমিতে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। পরিবারটি এখন সঠিক বিচারের আশায় রয়েছে, তবে অভিযুক্তদের কোনো বক্তব্য এ পর্যন্ত পাওয়া যায়নি। অনেকদিন থেকে আছি আমরা। অনেকদিন থেকে এখানে জি। বসবাস করতেছেন তো? জি, আমরা এখানে এই যে বসে এখন যে ভালো হয়েছে, আপনারা খুশি তো নাকি? খুশি। আমার ভোগ দখলে আছে আমার জমি, আমাকে হয়রানি করতেছে, জি। অনেক দিন হাতে হয়রানি করতেছে। কারা হয়রানি মামলা আবুল কোম্পানি মামলা দিয়েছে 4 কোটি টাকার। আমরা কি চাঁদাবাজি লোক? এখন জামিন হচ্ছি, এখন জমি আমরা থাকবো। আচ্ছা, এই জমিটা নিয়ে তো দীর্ঘদিন যাবৎ হাসনা টোবাকু এবং এই যে আব্দুল মজিদ গংদের সাথে বিভিন্ন ঝামেলা চলতেছে। তো এখন 9 তারিখে বিজ্ঞ আদালত থেকে একটা আদেশ নিয়ে আসছে। সেই আদেশে আমি দেখতে পারতেছি যে এই বিরোধীয় জায়গায় আগামী 24/8/2026 তারিখ পর্যন্ত এই জায়গাটা যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। এখানে কোনো পক্ষই নতুন করে কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না, কোনো আকার পরিবর্তন করতে পারবে না, কেউ কোনো বিক্রি করতে পারবে না।